কি করছো? আমার পাঞ্জাবি আয়রন নষ্ট হয়ে যাবে তো। আরে এটা আমার পাঞ্জাবি না, এটা আমার রুমমেট কোবরা বকরের পাঞ্জাবি। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে নাটকের ক্লিপগুলো যেমনটা ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে দেখা যায়। তো এই ধরনের নাটকের ক্লিপগুলো একটি নর্মাল ভিডিও থেকে আপনি এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবেন মূলত সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের সর্বপ্রথম CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করবো। ওকে, তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব যেটা এডিটিং করবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা নর্মাল একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট রেশিওতে ক্লিক করব, 1:1 এ ক্লিক করব। আপনি যে কোনো রেশিওতে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা জুম করব, জুম করে এটাকে ফুল স্ক্রিন করব, যেটা যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন হয় ভিডিওটা আপনি করবেন ঠিক ততটুকু দিয়ে নিতে পারেন। এখান থেকে আমি 15 সেকেন্ডের মতো রাখবো, রাখার পর স্পিল করে রাইট সাইডের অংশটুকু আমরা ডিলিট করে দিব। ওকে, এবং এই অটোমেটিক রিমুভ করে দেবো। আপনি চাইলে এর থেকে লং করতে পারেন, শর্ট করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করবো, এর জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এরপর ব্রাইটনেস আপনি আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস কম মনে হয় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আমরা কন্ট্রাস্টটাকে এখান থেকে কিছুটা বাড়িয়ে নিব এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা সামান্য পরিমাণে বাড়িয়ে নিব। ওকে, এবং ব্লেন্সটা যেটা আছে এটাকে আমরা কিছুটা কমিয়ে নিব এখান থেকে সামান্য, এবং শার্পেনটাকে আমরা কিছুটা হাই করে দেব। ওকে, এই সেসেলে যাব, যার পর ইয়েলো কালারে যাওয়ার পর এখান থেকে লাইটনেসটাকে আমরা ফুল -100 এবং স্যাচুরেশনটাকেও -100, গ্রিন কালারটাকে সেমভাবে লাইটনেস মাইনাস এবং স্যাচুরেশনটাকেও মাইনাস করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। ওকে, আবারও টিক অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে ভিডিও রেজুলেশন 1080 রাখবো, রাখার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো আমাদের ভিডিওতে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট করে ডান অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি অথবা CapCut থেকে বের হয়ে আমরা এখান থেকে ব্লার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, তো এটা ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এখান থেকে আপনি কী কী ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা স্টার্টিং ক্রিয়েটিংয়ে ক্লিক করবো, স্টার্ট ক্রিয়েটিংয়ে, এবং আপনি আপনার প্রজেক্টটিকে সিলেক্ট করবেন যে প্রজেক্টে আপনি ভিডিওটা নিচ্ছেন। তো এখান থেকে আমরা ইনস্টাগ্রাম প্রজেক্ট 1:1 ক্লিক করবো। আপনার রেজুলেশন ফ্রেম রেট ঠিকঠাক রেখে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। এরপর ম্যাটেরিয়ালসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করব ইউজিং রিসোর্সেস। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে 100% কাউন্ট হচ্ছে, 100% আমাদের ভিডিওটিকে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে। আর এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হচ্ছে আপনার কিছু প্রিমিয়ামের সমস্যা আছে, তো জাস্ট ওইগুলোকে এড়িয়ে চলবে না। অনেকে বলে যে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করতে পারতেছেন। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইফেক্ট ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না। তো অবশ্যই যেগুলো ফ্রি আছে অনেক ইফেক্ট আপনি ওইগুলো ইউজ করবেন, যেমনটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, তো ভিডিওটি হয়ে গেলে আমরা এখান থেকে ইউজিং রিসোর্সেসে ক্লিক করব। ভিডিওটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে যেমনটা আমরা ঠিক CapCut থেকে এক্সপোর্ট করছিলাম। তো আমরা ভিডিও স্টার্ট প্রসেসে চলে যাবো, যাওয়ার পর সরাসরি আমরা এখান থেকে এফএক্সে ক্লিক করব এবং এখান থেকে আমরা HDR ইফেক্টে ক্লিক করব। তারপর আবারও আরেকটা ক্লিক করলে আমরা অ্যাডজাস্ট অপশনটি দেখতে পারবো। এখান থেকে ইন্টেন্সিটি আপনার ভিডিও অনুযায়ী নেবেন। ভিডিও যেহেতু একই রকম আপনার কালার হয়ে থাকে বা লাইটনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখেন ইন্টেন্সিটিটা যখন আমরা কম বেশি করবো তখন কিন্তু আপনার HDR ইফেক্টটা হচ্ছে আপনি দেখতে পাবেন। এবং এক্সপোজারটাকে সেমভাবে আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এই লাইনের উপরে ক্লিক করলে আমাদের ইফেক্টটা কিন্তু চলে যাবে। যাওয়ার পর আবার ইফেক্টসে ক্লিক করবো, আবার এখান থেকে +1 চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ব্লার শার্পেনে চলে যাবো। এখানে আমি একটা জিনিস দেখাই যেগুলো এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সন। ওকে, আপনি ফ্রিগুলো ইউজ করবেন, এগুলো সব প্রিমিয়াম। আমরা শার্পেনে ক্লিক করব এবং আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। আপনি শার্পেনটাকে কিছুটা কমিয়ে বাড়িয়ে দেবেন যতটুকু প্রয়োজন। ওকে, দেন আবার এখানে ক্লিক করব, আবার এফেক্টসে ক্লিক করব, আবার +1 এবং এখান থেকে গ্লোতে ক্লিক করব। এখান থেকে আবারও গ্লোতে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। আমরা গ্লোটাকে কিছুটা কমিয়ে দিব। ওকে, এতটুকু। দেন এখানে ক্লিক করব। এই যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু আমরা হচ্ছে ফুল করে দেবো ভিডিওর এন্ডিং পর্যন্ত। ওকে, এখান থেকে ট্যাপ করে ধরে জাস্ট ভিডিওর এন্ডিং যতটুকু আছে ততটুকু নিয়ে যেতে হবে আমাদের। ওকে, এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরতে হবে।
এবং আমরা যেভাবে কিন্তু লেয়ারটাকে দেখতেছেন এখানে যদি জাস্ট টানি তাহলে কিন্তু হবে না, ট্যাপ করে ধরে আপনার এটা রাইট সাইডে বাড়লে আপনি যদি কমাতে চান সেক্ষেত্রে আপনার লেফট সাইডে নেবেন এবং রাইট সাইডে। তো আমাদের এফেক্ট কিন্তু ফুল ভিডিও জুড়ে হয়ে গেছে। এখন যদি আমরা এক্সপোর্ট করি জাস্ট অপশনে ক্লিক করবো, এক্সপোর্ট অপশনে, তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ নিয়ে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো অনেকে যেটা কথা বলে থাকে যে এখান থেকে আমাদের এক্সপোর্ট করতে প্রবলেম হয় ব্লার যে অ্যাপ্লিকেশন থেকে, আমি যেটা বলছি প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন, দেওয়ার পর প্রিমিয়ামগুলো বাদে আপনি অন্যগুলো ইউজ করার ট্রাই করবেন, যেটা আমরা এই ভিডিওতে ফুল ফ্রি ইফেক্টগুলো কিন্তু ইউজ করছি। আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। এখন জাস্ট আমাদের কিছু কাজ বাকি আছে এবং একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন, কত সাউন্ড রাখবেন, সব কিছু কিন্তু দেখে দেবে। এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করুন। অলরাইট, আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখানে সাথে সাথে আমাদের ভিডিও প্রিভিউ দেখতে পারবো। তো এখানে আমরা যদি প্রয়োজন আমরা কোর্স করে দিতে পারি অথবা অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দিতে পারি। আমরা আবারও চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, এবার আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা আমাদের লাস্ট এক্সপোর্টকৃত ভিডিওটিকে সিলেক্ট করব, যেটা মাত্র এক্সপোর্ট করলাম, এবং সেখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। ওকে, চাইলে আপনি এখনও কাটিং করে নিতে পারবেন, আপনার যে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, আবার এর জন্য ইফেক্ট অপশন চলে যাবো, তারপর যাবো ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এক গ্লো বলে একটা ইফেক্ট দিতে পারবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডজাস্টে ক্লিক করবো। যেমনটা আছে আমি আশা করি এতটাই ঠিক আছে, আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অতিরিক্ত দিলে খারাপ দেখাবে। আপনি এখান থেকে 20 মতো রাখবেন। ওকে, রাখার পর ঠিক অপশানে যতটুকু প্রয়োজন আপনার ভিডিও অনুযায়ী ততটুকু রাখবেন। রাখার পর ইফেক্টে ভিডিও ইন পজিশন এবং এখান থেকে অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। আপনি যদি ভিডিও স্যাড হয়, ফানি হয়, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক আপনি ইউটিউবে পেয়ে যাবেন। জাস্ট একটু লিখে সার্চ দিলে আপনি মিউজিকটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এক্সট্রাক্টটা ক্লিক করবো, মিউজিকটা অ্যাড করার জন্য মিউজিকটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবো। এরপর মিউজিকটি কিন্তু ফুল সাউন্ড আছে এবং ভিডিওর ইন থেকেও বেশি আছে। তো আমরা ভিডিও ইন ক্লিপে ক্লিক করবো, টাইম লাইনটাকে পজিশন মতো অ্যাডজাস্ট করে স্পিল করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবো। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অতিরিক্ত শুনতে পারবো। ওকে, তো যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ারে ক্লিক করবো। এখান থেকে আমরা ভলিউমে ক্লিক করবো। ভলিউমটাকে আমরা এখান থেকে 15, 17 অথবা 20 আপনার ভিডিও অনুযায়ী যতটুকু রাখতে চান, আমি 14তে রাখলাম। রাখার পর এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি এখান থেকে একদম সব কিছু কিন্তু পারফেক্ট আছে। আপনি আপনার অনুযায়ী রাখতে পারেন। ওকে, অ্যাডজাস্ট চাইলে ভলিউম আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে 25 এতে রাখলাম। ওকে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ভিডিও রেজুলেশনটা 1000 থাকবো রাখা। তো ফাইনাল যদি আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। আর যদি কথা বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।